বুঝতে পেরেছি? মহাপ্রভু, মহাপ্রভু কে জানেন? এখন মহাপুরুষ বলে আখ্যায়িত করে। মহাপুরুষের ভিতরে যে একটি গুণাবলী আছে তার কিঞ্চিত একটু, ভগবান যে সর্বৈশ্বর্যপূর্ণ, সমগ্র ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, এই ছয়টি পূর্ণরূপে যার ভিতরে, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার একটি গুণাবলী কোন জীবের ভিতর প্রকাশ হতে পারে, কিন্তু তিনি কখনো ভগবান নন। এটা ভালো করে বুঝতে হবে। এই স্বল্প সময় বোঝানো খুবই কষ্ট। বুঝতে পেরেছেন? আমরা তো যাকে তাকে ভগবান বলে সাজিয়ে দিই, যে সে ভগবান না। আমাদের এক মহারাজ আছেন, উনি পারে না, বিদেশি। উনি বলে বলে ফেলে যে বাংলাদেশে ভগবানের ফ্যাক্টরি, ফ্যাক্টরি। যাকে তাকে ভগবান করে তৈরি করে নিয়েছি না। ভগবানের ছেলে ঈশ্বরের কোনো দ্বিতীয় বেদ বলছে, ঈশ্বর এক, দ্বিতীয় নয়। তার থেকে সমস্ত শক্তির পূর্ণ আধার তিনি, তার থেকে সমস্ত শক্তি, তার থেকে সবকিছু জগতে প্রকাশিত হচ্ছে। মনে করছে দেবতারা তারা ডেমিগড, তারা কি? তারা ভগবানের সেবা করছে। তারা দেখুন না, সূর্যদেব টাইমলি উঠে যাচ্ছে, কোথায় কার সেবা করছে? ভগবানের সেবা করছে। সেবা করার জন্য চন্দ্র তার মতো উঠে যাচ্ছে, বাতাস দেখে বইছে তার ইচ্ছাতে। ও যদি ইচ্ছা, তার ইচ্ছাতে ও 2 মিনিট বন্ধ রাখতে পারবে না, এটা ভগবানের ইচ্ছাতে সেবা করছে। এই জন্য আমাদের প্রথম জানা প্রয়োজন। যেমন আমি মাঝে মাঝে বলে থাকি, এই বিল্ডিংটা একটা ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন না হলে ওই বিল্ডিং দাঁড়াতে পারবে। তো ফাউন্ডেশন হচ্ছে সনাতন ধর্মের ফাউন্ডেশন। বিশেষ করে সনাতন ধর্ম কিসের উপর প্রতিষ্ঠিত? আমাদের ভক্তি শাস্ত্রীর অনেক সব ছাত্ররা রয়েছে, এখন ইসকনে এডুকেশন দেওয়া হয়। যেমন আমাদের স্কুলে পড়তে হতো, কলেজে পড়তে হতো, ইউনিভার্সিটিতে পড়তে হতো, এখন সেই রকম ইউনিভার্সিটি তৈরি হয়েছে। ইউনিভার্সিটি দেখে আসলাম, কবরধাম ইকো ভিলেজ করেছে, ইউনিভার্সিটি করেছে। তার ছাত্রদের শুনলে আমি তো অভিভূত হয়ে গেছি। যে দেখি আইটেক বিটেকও নয়, সব প্রায় সব এমটেক, বড় বড় এমবিবিএস ডাক্তার, ওই 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 কলেজের ইউনিভার্সিটির ছাত্র। ভক্তি ভক্তি সার্বভৌম কোর্স করছে। এই যে আমাদের তিতুক্ষু গৌরপ্রভু কালকে যাচ্ছেন ভোরে, বুঝতে পেরেছে? সীতা মায়াপুরে উচ্চশিক্ষার জন্য বিশেষ করে, সে তো MA পাস, তারপরে এই বৈদিক শাস্ত্রের উপরে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, প্রায় 6 মাস আগে হচ্ছে। এরপরে তার ইচ্ছা আছে কানপুর বা বোম্বে বা পুনে, যেখানে এই শিক্ষাগুলি দেওয়া হয়। এই যে উন্নত সংস্কৃতি রয়েছে আমাদের, উন্নত সনাতন ধর্ম একটি ভাব কৌলিকতার ধর্ম নয়। সনাতন ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে কিসের উপরে? এই বিল্ডিংটা প্রতিষ্ঠিত আছে কিসের? একটা ফাউন্ডেশন উপরে। সনাতন ধর্মের ফাউন্ডেশন হচ্ছে শাস্ত্র। বিচার করি আমরা ভক্তিরা আস্বাদন মধ্যস্থ ভাগবত পুরাণ, শাস্ত্র রয়েছে। যে সে একটি কিছু বলবে, ঠেলে একটা বিল্ডিংকে ঠেলে নামাই দেওয়া যাবে, কাজ করে ফেলাই দেওয়া সম্ভব নয়। তেমনই সনাতন ধর্ম এমন নয়, এটা একটা কৌলিক একটা ধর্ম নয়। এটার অস্তিত্ব রয়েছে, এটা ভিত আছে, দেশের বা শাস্ত্রের উপরে প্রতিষ্ঠিত। তো বিশেষ করে বিনয়ের সঙ্গে বলবো, বস্তুত আমরা আমাদের জানা প্রয়োজন পরমেশ্বর ভগবানকে, কার আরাধনা করব, এটি আমাদের জানা প্রয়োজন। কারণ সারা জীবন আমাদের জীবনটি অতিবাহিত হচ্ছে জননাং মরণাং মরণাং জননাং, জন্মমিত্রের চক্রে আবর্তিত হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না, জানতে পারছি না। এই জন্য মহাজন পদ রজ অভিষিক্ত, এই কথাটি ভাগবত বলছে, মহাজন পদ রজ অভিষিক্ত। ব্রহ্মা দেখেন, ব্রহ্মা তার নাভিপত্র থেকে প্রকাশিত হলেন। প্রসঙ্গ একটু অন্যদিকে চলে গেল। নাভিপত্র থেকে ভগবানের সমস্ত জগৎ চলা কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না ব্রহ্মা। পরবর্তীতে দেখলেন 3টি শব্দ হলো, শব্দ দেখ বুঝলেন, আমাকে তপস্যা করতে হবে। ব্রহ্মা তপস্যা করলেন, করে ভগবান যখন দর্শন দিলেন বলছেন প্রভু আমি কিছুই তো বুঝতে পারছি না। পরবর্তীতে ব্রহ্মা বলছেন আমি সব জেনে ফেলেছি প্রভু, জেনে গেছি। কি জেনেছ? তো প্রভু তোমাকে জানা সম্ভব না, এইটুক জেনেছি। বুঝতে পেরেছে? বুঝাতে পারছি কিনা? বস্তুত ব্রহ্মা তখন, ব্রহ্মা বুঝতো, তিনি আমাদের আদি পিতা, তিনি বলছেন যে হে প্রভু তোমাকে আমি এইটুক জেনেছি, তোমাকে জানা সম্ভব নয়। জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি বাস। জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা, যোগের দ্বারা এবং ধর্মের দ্বারা আমরা দেখো ভাগবত প্রথমের দিকে নিষ্পন্ন করে দিয়েছে। ভাগবত তমাদি দেবম করুণা নিধনম তমাল বর্ণম সুরিধাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাময় ভাগবত স্বরূপম। ভাগবত
নিষ্পন্ন করছে ভাগবত জানিয়ে দিচ্ছে যে